আমাদের কিছু করণীয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের প্রতি রহম করে সেই দোয়া আমরা করি। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ বলছেন, সূরা কদর পড়েছি, আল্লাহ তাআলা বলছেন আমরা একে নাজিল করেছি কদর রাত্রিতে। কি নাজিল করেছেন? পবিত্র কোরআন নাজিল করেছে কদর রাত্রিতে। কদর রাত্রি কি? হাজার মাসের চেয়ে উত্তম। বিগত জুমায় বলা হয়েছে, তুমি কি জানো কদরের রাত্রি কি? কদরের রাত্রি হচ্ছে হাজার মাসের অপেক্ষা উত্তম। এ রাতে অবতরণ করে ফেরেশতাগণ রূহ ও তাদের প্রভুর অনুমতিক্রমে বিভিন্ন নির্দেশনা সহকারে। এ রাতে কেবল শান্তি ছাড়া আর কোনো কিছুই বহমান হয় না। হে আল্লাহ, এই শেষের দশকে রাত্রির তোমার রহম বর্ষিত হবে, সেই রহমের ছায়াতলে তুমি তাদেরকে প্রবেশ করিয়ে নাও। আল্লাহুম্মা আমিন। এই দোয়া তোমার দরবারে আমরা করি প্রতিপালক। যা চলতে থাকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, যা চলতে থাকে ফজরের উদয় কাল পর্যন্ত। এটা হচ্ছে লাইলাতুল কদর, সূরা কদরের সংক্ষিপ্ত অনুবাদ। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বস্তু বিষয়ে স্থিরকৃত করা হয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলছে আমরা এটি নাজিল করেছি এক বরকতময় রজনীতে, নিশ্চয়ই আমরা সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় আমাদের পক্ষ হতে আদেশক্রমে, আমরাই তো প্রেরণ করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলছেন, যা তোমার পালনকর্তার পক্ষ হতে বান্দাদের প্রতি রহমত স্বরূপ, তিনি তো সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আল্লাহ তাআলা এই কথা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবির দিকে যাচ্ছি না, তোমরা রমজানের শেষ বেজর দশক তালাশ করো, রাত্রিগুলো কদরের রাত্রিগুলো তোমরা তালাশ করো। শেষের বেজর এক কথাই শেষ, নির্দিষ্ট কোনো একটি রাত তালাশ করা হবে না। শেষের বেজর দশক তোমরা তালাশ করো। অন্য এক বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা শেষ দশকগুলো ইবাদত করে নাও। একটি বর্ণনায় শেষের 10টি রাতকেই আল্লাহ নবী গুরুত্ব দিলেন। তাহলে এখানে একটা বিষয়, এটা মাসলাগতভাবে দ্বিমত আছে, সারা পৃথিবীতে একটি রাত না অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন রাত? কদরের রাত্রি কি এক এক জায়গায় এক এক মতো হচ্ছে, না একটি রাত্রি? আসলে বিষয়টা খুবই জটিল। সারা পৃথিবীতে কি একই দিনে সিয়াম নিতে হবে? বিষয়টা খুবই জটিল। যদিও ভিন্নতা রয়েছে সময়ের, ভিন্নতা রয়েছে ইবাদতের, ভিন্নতা রয়েছে অনেক কিছুর, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এবং আরও অনেক অনেক বড় বড় সালাফি বিদ্বান রয়েছে এবং বিগত ইমামগণের মত, সারা পৃথিবীতে যেখানেই একদিন চাঁদ দেখা হবে সারা পৃথিবীতেই সিয়াম এবং ঈদ হবে। কেন? ওরা অনেক দলিল দালাল পেশ করেছেন, কিন্তু বিষয়টি তা নয়। এবং অনেক সালাফি বিদ্বান এবং অনেক প্রজ্ঞাপন্ন বিদ্বানেরা বলছেন এটা সম্ভব নয়। তারা হাদিস পেশ করার পর বলছেন যে রসুলের জামানায় এক জায়গায় একদিনে হয়নি, এক এক সময় এক এক জায়গায় হয়েছে। তো বিষয়টা এগুলো নিয়ে দ্বন্দ্ব করার কিছু নেই। যারা করছে তাদেরকে কোনো ফতুয়াবাজি করার দরকার নেই, আর যারা করছে না তাদের উপর তাদের ফতুয়াবাজি করার কোনো প্রয়োজন নেই। মাসালার দ্বিমত আছে না, আমরা বুকে হাত বাঁধছি, তারা নাভির নিচে বাঁধছে, এখানেই দ্বিমত। কই এটা নিয়ে তো কোনো দিন দ্বন্দ্ব চলছে না, শুধু দাওয়াতে চলছে, যে বুঝছে সে আসছে, যা বোঝা আসে না, চলছে। তা কেন বললাম এই কথাটা? এখানে যখন সকাল পৃথিবীর কোনো এক প্রান্তে তখন মাগরিব, আর আল্লাহ তাআলা বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আমার প্রশান্তি, আমার শান্তি প্রবহমান থাকে ফজরের উদয়কাল পর্যন্ত। তা আমার যখন ফজর তখন তো অন্যজনকার মাগরিব, তাহলে কি ফজরের উদ্দেশ্য প্রশান্তি মিলল না। আমার যখন রাতের তৃতীয়াংশ তখন কারো না কারো সকাল 10টা-12টা বাজে, থাকলো? তা হলো না। তো এই যে কথাটা সারা পৃথিবীতে একই দিনে সিয়াম এবং ঈদ, এই কথাটা কোনো ব্যক্তিগত ইবাদত নয়, এটা এর রাষ্ট্রীয় ইবাদত। এবং এটা যদি কোনো কি বলবো এখানে এসে, এটা যদি রাষ্ট্রীয়ভাবে এবং এটা যদি মুসলিম উম্মাহ রাষ্ট্র থেকে এবং এটা যদি ভেদাভেদ উঠিয়ে দিয়ে একমতে যদি চলতো তাহলে সম্ভব হতো। রাষ্ট্রীয় নেতার
সিস্টেমে যদি আসতো, খলিফাতুল মুসলিমের আয়ত্তে যদি আসতো, কিন্তু এটা সম্ভব নয়। চন্দ্র সূর্য এমন এক জিনিস, তাদের গতি অনুযায়ী চলছে ঠিক, তবে ইবাদতটা তার যার যার স্থান অনুযায়ী ইবাদত। আমাদের সলাত, আমাদের সিয়াম, আমরা আমাদের গতিতে চলছে, এটা সম্ভবপর নয়। কেন? মাগরিবের সময় দিনের আগাপাচা হয়, তারিখ হয় না, তবে দিনের আগাপাচা হয়। মাগরিবের 10 মিনিট আগে যে বাচ্চাটা জন্ম হয়েছে সেটা আজকে শুক্রবার পেল, আর মাগরিবের 5 মিনিট বা 10 মিনিট পরে যেটা হলো সেটা কি বার পেল? শনিবার পেল। তারিখ তো সারা পৃথিবীতে একটাই বুঝলাম, কিন্তু বাচ্চাটার ক্ষেত্রে আপনি লক্ষ্য করেন, ও শুক্রবার পেল আরে শনিবার পেল। যে মাগরিবের আগে মারা গেল সে জুমার দিনে মারা গেল, যে মাগরিবের পরে মারা গেল সে শনিবারে মারা গেল। তো কবরের শাস্তি জুমার দিনে হবে না মুমিনের? তো এখন কি হবে? মাগরিবের পর যে মারা গেল, এর তো এই হাদিস তোর পর বিধান জারি হবে না, কবরের শাস্তির বিধানটা তো ওর ওপর জারি হবে না। তো ইবাদতটা স্থানকাল পাত্র হিসাবেই হচ্ছে। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঝগড়া পেছাদ থেকে দূরে রেখে শান্তিপ্রিয়ভাবে যার যার স্থান থেকে ইবাদত করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলছেন, তোমরা বেজোর রাত্রিগুলো, শেষ দশকের বেজোর রাত্রিগুলো তোমরা তালাশ করো। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অন্য এক বর্ণনায় আল্লাহর নবী বলছেন, যে হাদিসটা পড়লাম সহিহ বুখারীর 2017 নম্বর, সহিহ মুসলিমের 1169 নম্বর, সিয়াম এবং কিয়াম, ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ তাআলা 156 পৃষ্ঠায়। তারপরে 157 পৃষ্ঠায় একটা হাদিস নিয়ে এসেছেন। আল্লাহর নবী বলছেন, মায়েশা সিদ্দিকা থেকে বর্ণনা, ইজা দাখাল আল আশর শাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাতু ওয়া আইকাজা আহলাহু। রমাজানের শেষ দশক উপস্থিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোমরটাকে বেঁধে নিতেন, শক্ত করে বেঁধে নিতেন, যে পোশাকটা পরতেন বেঁধে নিতেন, এইটা একটা অর্থ। আর একটা তো প্রস্তুতি নিতেন। কথাটা বুঝতে পারছেন? একটা অর্থ হচ্ছে বুঝলাম লুঙ্গিটা টাইট করে বেঁধে নিলেন, কিন্তু প্রস্তুতি নিতেন, এটাই হচ্ছে মূল কথা। যে শেষের 10টি রাত ইবাদত করতে হবে, আমি এখন স্ট্রং মজবুত হলাম, আমাকে আর কোনো খামখেয়ালি করা যাবে না। প্রস্তুত কোমর বেঁধে নিতেন, রাত্রি জাগরণ করতেন এবং স্বীয় পরিবারদেরকে জাগিয়ে দিতেন। বল সুবহানাল্লাহ। শেষের 10 উপস্থিত হলে, এখানে বেজরের কথা নেই। তা আল্লাহর নবী কি কোনো স্থান কোনো কালের জন্য নবী? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, তিনি তো সারা পৃথিবীর রহমত। আল্লাহর নবীও জানতো এদের ভেতরে এগুলো নিয়ে মতানৈক্য হবে, অতএব শেষের দশকে গোটায় লাগাও, চালাও, শেষের দশক গোটাই চালাও। কোথাকার লাইলাতুল কদর কে কখন পালন করবে তা শেষ দশকে লাগাও। হ্যাঁ, কারণ আল্লাহর নবী তো রহমত স্বরূপ। শেষের দশক উপস্থিত হলে তিনি কোমর বেঁধে নিতেন এবং সে পরিবারকে জাগাতেন। আল্লাহর নবী বলছেন, শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কষ্ট করতেন অন্য সময় তত কষ্ট তিনি করতেন না। উফ, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী যত কষ্ট করতেন শেষ 10 রাতটাকে, এত কষ্ট অন্য কোনো সময় ইবাদতে তিনি করতেন না। কত দামি এই শেষ 10 রাত! তার একটি রাত হচ্ছে 1000 মাসের চেয়েও একটি রাত উত্তম, সেটা হচ্ছে কদরের রাত। কদরের রাত আমরা জানি না, আমরা জানি বেজোরাত এবং শেষের 10টি রাত। কথাটা বুঝতে পারছেন? ওটা আমাদের জ্ঞানের বাহিরে, আল্লাহ জানাননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, সর্বদা বেশি বেশি প্রার্থনা করা মুস্তাহাব, সর্বদা। রমজান মাসে আরও বেশি, রমজানের শেষ দশকে আরও বেশি। কে বলছেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি বলছেন দশকের বেজো রাত্রিগুলোতে সবচেয়ে বেশি বিশেষভাবে যে দোয়াটি তিনি পড়তেন সেটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দোয়াটা মুখস্থ আছে তো? আলহামদুলিল্লাহ। এটা বেশি বেশি পড়বেন, এটা সিজদায় পড়বেন, রুকুতে পড়বেন, এমনিতে পড়বেন, যে কোনো সময় পড়বেন। কি পড়বেন?
আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল ফাফু আফু আন্নি, যে কোনো সময় পড়বেন। এটা হাদিজের দোয়া। রুকুতে কি আর সিজদায় কি আর সালাদরত অবস্থায় কি আর সালাম ফিরার পূর্বে কি আর এমনি চলতে ফিরতে কি, সবসময় বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমারই মাস, এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময়ের জন্য পড়তেন। তাহলে বেজরাত আজ কত রমাজান? 20 দিন, কারো 21 চলছে, যাই হোক 20 দিন। এতে কাপে তো কেউ নেই, যাই হোক থাকেননি, ব্যর্থতা থাকলে ভালো। আমি ওই জাল হাদিস পেশ করবো না যে কেউ নাই, গোটা সমাজ দায়িত্বশীল, দায়ভার নেবে, এগুলো জাল কথাবার্তা। থাকবে না, আপনি কল্যাণ কামনা করবেন, আপনি কল্যাণ পাবেন আল্লাহর পক্ষে, না থাকবেন আপনি কল্যাণ পাবে না। গোটায় জামাত কেন ওখানে আসবে? এটা কি জানাজার সলাৎ? কেউ নেই, গোটায় সমাজ দায়ী, আর কেউ হাজির হলে দায়মুক্ত হয়ে গেল, বিষয়টা এমন নয়। কিন্তু এ হাদিস শুনেননি আগে, কেউ না কেউ থাকতে হবে জামাতের পক্ষ থেকে, এগুলো জাল কথাবার্তা। এটা বাংলা বাজারে গতকালকে এটা নিয়ে ওমার মসজিদে বাইরে কথাবার্তা আমাকে জিজ্ঞাসা করছে। তো একজন বলছেন কিছুদিন আগে কিছু ভাইয়েরা একটু ছোট্ট ভিডিও ক্লিপ, একজন শবে বরাতেন, একজন বলছেন শবে বরাত হালুয়া উঠিতে আছে, একজন কোথাও শবে বরাতের নামাজ রোজা বলছে, মাঝখানে বলছে তুমি কি বলছো? আরে শবে বরাতে নাই, কোথায় ফিরে আর এক কথাবার্তা। ওরা দুই নিয়ে ঝগড়া, আর মাঝখানে বলছে আরে শবে বরাত বলতেই কোনো কিছু নেই। কথা তো ঠিকই। তো কাল যখন ওইরকম তর্ক বিতর্ক হলে, তা আমি ফাঁক থেকে বললাম যে আরে কি কথা বলতে চাইলাম, হ্যাঁ এতেকাপ। হ্যাঁ, ওরা যখন বলছে এইভাবে, তার মানে আরে এতেকাপে তোমার ওইভাবে দায়িত্বশীলভাবে নেই, এতেকাপ হচ্ছে নিজের কল্যাণের জন্য। থাকবেন আপনি নিরিবিলি, আপনি সুন্দর ইবাদত করতে পারবেন। একাকিত্ব আবদ্ধ হলেন, আবদ্ধ এতেকাপ মানে আবদ্ধ হওয়া, আবদ্ধ হয়ে আপনি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করছেন, কারোর সঙ্গে কথাবার্তা নেই, একনিষ্ঠভাবে আল্লাহর সঙ্গে আপনার যোগাযোগ হচ্ছে। তো এর সাথে জনগণের কি, মসজিদের মুসল্লির কি দায়িত্ব সম্পর্ক? ও হাদিসে জাল। তখন সবাই চুপসে গেছে, এবার আর এক কথা বলে বসে রাখলো, কয়টা চল। ঘটনা হয়েছে জাল হাদিসের বিস্তার তো সমাজে খুব কঠিন। যাই হোক, এই দোয়াটা পড়বেন বেজরাত্রি 21, 23, 25, 27, 29, 5টি রাত খুব প্রাণপণ চেষ্টা করবেন জাগার জন্য পরিবার পরিজনকে নিয়ে। এখানে সলাত আদি করছেন করেন, বেতের সলাত পড়ার দরকার নেই। 8 রাকাত পড়বেন আর 4 রাকাত পড়বেন পড়েন, আর কোনো সলাত আদি করার দরকার নেই। এবার মানে বেতের সলাত আদি করার দরকার নেই। বেত ছাড়াই চলে যাবেন এই শেষের 10টি রাত, বেত ছাড়াই চলে যাবেন, যে বাড়িতে কোরআন ধরে বসবেন। 12টা 1টা পর্যন্ত পড়ছেন, বাস চলতে আছে, 2টা বাঁচলো, সুন্দর করে উজু করলেন, 2 রাকাত সলাত আদি করবেন, 2 হাত তুলে আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি বলতে থাকবেন। বাংলায় বলবেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এই রাত্রি আমি পেয়েছি প্রতিপালক, এই শেষের 10টি রাত আমি যাচ্ছি, আর আমি পাবো কিনা জানি না প্রতিপালক, তুমি আমার জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও, তুমি আমার পাপগুলো মোচন করে দাও, আমি আপনার নিকটে ক্ষমা প্রার্থনা করছি, তুমি ক্ষমাকে ভালোবাসো, তুমি ক্ষমাকারী মালিক, বলতেই থাকে। বাংলাতে বলবেন, চোখের পানি ফেলাতে থাকবেন। যখন আর কন্ট্রোল হচ্ছে না, সহ্য হচ্ছে না, হাত উপরে থাকছে না, তখন নামাবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। হাত যখন তুলবেন, তখন হাত তোলার সিস্টেমটা ওই মন্দিরের সামনে এইরকম নয়, কথা বুঝতে পারছেন? 2 হাতের তালুকে একেবারে এইভাবে নেবেন, ফাঁক করতে পারবেন একেবারে নাক বরাবর, আরও যতদূর উঠা যায়, কথা বুঝতে পারছেন? যতদূর উঠা যায় হাতের মাঝখানে ফাঁক রাখবেন। এক জায়গায় করা যায়, তবে ফাঁক করবেন। মাথার উপরে যতটুকু আপনার হাতের গতি উঠে বলতে থাকবেন, প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করে দাও, প্রতিপালক তুমি আমার সন্তানদেরকে হেদায়েত দান করো, প্রতিপালক আমার স্ত্রীকে তুমি হেদায়েত দান করো, প্রতিপালক তুমি আমাদেরকে রুজি বন্টন করে দাও, হে আল্লাহ তুমি আমার অভাবগ্রস্তকে দূর করে দাও। সকল আল্লাহুম্মা আমিন। এইভাবে বলতেই থাকবেন। 2 রাকাত সালাত আদায় করবেন 20 মিনিট যাবত। কেমন কথা ইমাম সাহেব, আমার তো কিছুই জানি না, তো আমিও জানি না, তাহলে কি পড়বেন? সূরা ইখলাস পড়তেই থাকবেন, শেষ হয়েছে আবার শুরু করবেন, শেষ হয়েছে আবার শুরু করবেন, শেষ হয়েছে আবার শুরু করবেন।
পা যতক্ষণ পর্যন্ত সয় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। এটাই বিধান, এটাই স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস। সাহাবীগণ বলছে আমি কিছুই জানি না, তুমি সূরা ইখলাস পড়তেই থাকো, আল্লাহ নবী বলছে। কারণ সূরা ইখলাসকে যে ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন। এটা পার্সোনাল ভালোবাসা। সূরা ইখলাসের সাথে, সূরা ইখলাস চেনেন? কুল হুয়াল্লাহু আহাদ, এর চেয়ে সহজ সূরা আমার মনে হয় আর জানা নেই। এমনকি জীবনে যে ব্যক্তি কোরআন দেখেনি চোখ খুলে, সে ওই সূরা পড়তে পারে, আলহামদুলিল্লাহ। এটাকে আপনার ইসমে আজমও বলা হয় এই সূরাকে। কেন বলেন তো? আল্লাহর বরত্ব এইখানে, আল্লাহর একত্ব এইখানে, আল্লাহর কাছে চাওয়া ওইখানে। কথা বুঝতে পারছেন? সূরা ইখলাস, আয়াতুল কুরসি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো হচ্ছে আল্লাহর বরত্ব, তাওহীদের স্বীকৃতি প্রদান করা। কথা আমার বুঝতে পারছেন? এইভাবে 2 রাকাত সালাত আদায় করবেন যতক্ষণ আপনার ধৈর্যে কুলায়। টুকটাক বাদ দিবেন। সিজদায় গিয়েছেন, উঠাউঠির কোনো কথা নেই। প্রথমের সিজদাটা একটু সংক্ষিপ্ত করতে পারেন যদি স্মরণ পরের ক্ষেত্রে না থাকে। এটা আমার ক্ষেত্রে হয়। আমি কি এটাই শেষ সিজদা নাকি বুঝতে পারছি না, তো প্রথমে আপনি একটু মাথা মানে চিন্তা চেতনা থাকবে, প্রথমটা যা হোক 5-7 মিনিট থাকবেন। থাকার পর উঠে দোয়াটা 2 বৈঠকের মাঝখানে দোয়াটা ধীরে সুস্থে পড়ার পর দ্বিতীয় সিজদায় যখন আপনি যাবেন, থেকে গেলেন, কি পড়বেন? সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, যত 1000 বার পড়েন। তারপরে বলবেন আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলাহু ওয়ারহামহু, যা সে মুখে হাদিসের দোয়াগুলা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইগফিরলাহু দোয়া সিজদার দোয়াটা, হ্যাঁ ওই দোয়াটা পড়বেন। ওটা আমার সিজদাতে আসে, এখন কে যেন আসতেছে না। কথা বুঝতে পারছেন? সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা রুকুতে পড়বেন, সিজদায়ও পড়বেন। কথা বুঝতে পারছেন? এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। যখন কপাল সচ্ছে না, হাত সচ্ছে না, আর সহ্য হচ্ছে না, দাফানা সহ্য হচ্ছে না, তখন উঠে আসবেন। 20, 30, 50 মিনিট 2 রাকাত সালাত আদায় করে নিলেন, প্রশান্তি সহকারে বসে আছেন, 2 হাত তুলে আল্লাহর দরবারে ক্রন্দন করছেন। সাহারির সময় হয়ে গেল, সাহারি খাবেন, তারপরে মসজিদের দিকে গমন করবেন। রাত্রি পার হয়ে যায়নি? রাত্রি পার হয়ে গেছে। এখানে জামাতের সব পেলেন, ওখানে একাকিত্ব রাত্রির 10-এর ইবাদত চলে গেল। কোরআন পড়েছেন এই রমজানে? কেউ খতম করেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। ছেঁকে দেন, ছেঁকে দিয়ে দেন। আমার আর মাত্র বোধহয় 1 পারা আছে বাকি, পড়েন। আর বলেছি যে সূরা ইখলাস পড়তে থাকবেন। কোরআন পড়তে জানেন না যারা, কি পড়বেন? আল্লাহু আকবার। যারা কোরআন পড়তে পারে তারা খতমের টার্গেট, যারা পড়তে পারেন না তারা দিনে কতবার খতম করেন। বলা হয়নি? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা খতমের সব আল্লাহর আমলনামায় লিখে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারার আমলনামা আল্লাহ তোমার আমলনামায় লিখে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরো 30 পারার সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় নোট করে দিয়েছেন। বলিনি? ইসলাম হচ্ছে সেই ধর্ম যা সহজতর করে দিয়ে মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো ক্যারাকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে। গরিব মানুষ হজে যেতে পারবে? দিনে চলে না, হজে কি যাবে? দেখেন রহমতের নবীর কাজ দেখেন,
এই কথা বলেই আমি খুতবা শেষ করব। রাহমাতুল্লিল আলামিন বলেনি, আল্লাহর নবী বলছেন কেউ যদি ফজরের সালাত আদায় করে ওয়াইস করুল্লাহ, সালাম ফিরিয়ে নিল, তারপরে ফজরের সালাত আদায় করে জামাতে আদায় করে সালাম ফিরিয়ে নিল, তারপরে ওখানে বসে থাকলো ওয়াইস করুল্লাহ, আল্লাহর জিকির আজকার করতেই থাকলো করতেই থাকলো করতেই থাকলো, বসে আছে ওখানেই বসে আছে, থাকতে থাকতে সূর্য ঝলমল করে উঠে গেল, তারপরে 2 রাকাত সালাতুল ইশরাক পড়ে নিল। আল্লাহর নবী বলছেন কথা কত দামি, আল্লাহর নবী বলছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, আরে পূর্ণ হজের সওয়াব পেল, পূর্ণ ওমরার সওয়াব পেল, আরে পূর্ণ হজের সওয়াব পেল, পূর্ণ ওমরার সওয়াব পেল, পূর্ণ হজের সওয়াব পেল, পূর্ণ ওমরার সওয়াব পেল। 2 রাকাত ইশরাকের সালাত যে ব্যক্তি আদায় করে নিল। কোনদিন করেছেন? কোনদিন করেছেন? কোনদিন এই কাজ করেননি। টুকিটাকি 1001 জন ওখানে বসে থাকেন, এত পিটাচ্ছেন কেন, এত দৌড়াচ্ছেন কেন? আপনি কোথায় দৌড়াচ্ছেন? আপনার দৌড়টা হচ্ছে কবরের দিকে, আপনি টেরে পাচ্ছেন না। আপনার দৌড়টা কোন কোন দিকে বলেন তো? কবরের দিকে আপনি দৌড়াচ্ছেন, কিন্তু আপনি মনে করছেন যে আমি এই দিকে দৌড়াচ্ছেন না। আপনার দৌড়টা হচ্ছে আজকে জুমার দিন চলে যাও, মানে আপনার জীবন থেকে জুমার দিনের হায়াতটা চলে গেছে, আমি কবরের দিকে পা গাচ্ছে আমার। এটা মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ জ্ঞান দান করে এবং সঠিক ইবাদত করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা